কোথা থেকে এসেছো? স্যার, আমি রাজশাহী থেকে এসেছি। রাজশাহী তো আমের জন্য বিখ্যাত। তুমি কি আম খেতে ভালোবাসো? জি স্যার, আমি আম খেতে ভালোবাসি। বাহ, আম যেমন মিষ্টি, তোমার উত্তরগুলো যেন তেমন মিষ্টি হয়। তো বলো দেখি, সেনাবাহিনীতে যোগ দিতে চাও কেন? স্যার, আমার স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া, দেশকে রক্ষা করা। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে আমার ভালো লাগে। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। বাহ, বেশ ভালো কথা বললে। আচ্ছা ধরো, তুমি সৈনিক হলে, তোমার বাবা মা যদি বলে সেনাবাহিনীতে যোগ দিও না, অনেক কষ্ট হবে, তাহলে কি করবে? স্যার, বাবা মা আমার সবচেয়ে কাছের মানুষ। আমি অবশ্যই তাদের কথা শুনব, কিন্তু দেশের ডাক আসলে আমি দ্বিধা করব না। আমি তাদের বুঝিয়ে রাজি করাবো। কত টাকা চুক্তি করে আসছিলা? কোনো চুক্তি করি নাই স্যার, নিজের যোগ্যতায় আসছি। আমি যদি তোমাকে এখন চাকরি দেই, তাহলে কত লক্ষ টাকা ঘুষ দিবা? স্যার, আমি কোনো ঘুষ দিয়ে চাকরি নিতে চাই না, নিজের যোগ্যতায় চাকরি নিতে চাই। তোমার ফোনে কয়টা মেয়ের ছবি আছে? স্যার, আমার ফোনে কোনো মেয়ের ছবি নাই। তোমার ফেসবুকে কয়টা মেয়ে আছে? স্যার, ফেসবুকেও কোনো মেয়ের ছবি নাই। তোমার ফোনে তো খারাপ ভিডিও দেখলাম আছে। নাই স্যার, আমার ফোনে কোনো ধরনের খারাপ ভিডিও নাই। আর দেখলাম যে তোমার একটা দালাল বারবার ফোন দিচ্ছে, সেটা কে? স্যার, দালাল নামে আমি তো কাউকে চিনি না। আচ্ছা, তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও? স্যার, আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই আমাকে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠিত হতে হবে। আর সেনাবাহিনী হল গৌরব এবং সর্বজনীন একটি চাকরি, যে চাকরির মাধ্যমে প্রকৃতপক্ষে দেশের সেবা করা যায়। মূলত আমি এ কারণেই সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক। আচ্ছা বলো তো, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? স্যার, আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। বাংলাদেশের কোন দ্বীপকে সাগরকন্যা বলা হয়? স্যার, বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকতকে সাগরকন্যা বলা হয়। বর্তমান সেনাপ্রধানের নাম কি? জেনারেল মোহাম্মদ ওয়াকারুজ্জামান স্যার। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে, গার্লফ্রেন্ড আছে? জি না স্যার, আমার বিয়েও হয়নি এবং আমার কোনো গার্লফ্রেন্ডও নাই। কখনো খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছ? জি না স্যার, আমি কোনো খারাপ সম্পর্কে লিপ্ত হইনি। তুমি একটা মেয়ে মানুষের সাথে কত মিনিট পারবে? স্যার, এটা তো আমি জানি না স্যার। তুমি তো মিথ্যা কথা বলছো, ঠিক আছে? স্যার, সব সত্যি কথা বলছি। কখনো প্রপোজ পাইছো মেয়েদের থেকে? জি না স্যার, আমি ওভাবে কোনো প্রপোজ পাইনি। তুমি ছেলে মানুষ, গার্লফ্রেন্ড নাই, আবার মেয়েদের কাছে প্রপোজও পাও নাই, তাহলে সমস্যা আছে মনে হয়। আচ্ছা বলো তো, বিশ্বের 1 নম্বর ফুটবল খেলোয়াড়কে? বর্তমান স্যার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল হিসেবে